নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়ে দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডী, গীতা, লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, বেঁচে থাকার রসদ হাতে তুলে দিই। দর্শক বন্ধু, আজকের বিষয় হচ্ছে ভালোবাসার সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, যে কোনো সম্পর্ক। সেই সম্পর্ককে ভালো রাখাটাই হচ্ছে আমাদের কাজ এবং অবশ্যই কর্তব্য হওয়া উচিত। একটা কথা বলি দর্শক বন্ধু, ভালোবাসার সম্পর্কের মধ্যে যদি জেনুইনিটি না থাকে, সেখানে যদি প্রতারণা, মিথ্যা, প্রবঞ্চনা, ঠকানো এই জিনিসগুলো এসে যায়, সেখানে সম্পর্ক কিন্তু টেকে না, ভালো থাকে না। তুমি কি মনে করছো? আজকে একজনকে কাঁদাচ্ছ, তুমি কি ভালো থাকবে? না। একদিন এমন দিন আসবে যে তোমাকেও কাঁদতে হবে তার জন্য। সে যত ফোঁটা চোখের জল ফেলেছে তার থেকে অনেক বেশি চোখের জল তোমায় ফেলতে হবে। সুতরাং ভালোবাসার সম্পর্কই হোক, দাম্পত্য জীবনের সম্পর্কই হোক, ভাঙার আগে, ঠকাবার আগে, প্রতারণা করার আগে 10 বার ভাবতে হবে। যখন তুমি হাতটা ধরেছিলে, তখন এটা ভেবে কি ধরেছিলে যে একদিন এই হাতটাই আমি ছেড়ে দিয়ে চলে যাব? তাহলে আজকে কেন তোমার হাতের নখটা বড় হয়েছে, তুমি কি হাতের আঙুলটাকে কেটে বাদ দিয়ে দেবে? নিশ্চয়ই নয়, নখটা কাটবে। ঠিক সেই রকম বাস্তবে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেইগুলোকে তুলে ধরি, তোমাদের কাছে মোটিভেশনাল স্পিচ দিই, যাতে তোমরা মোটিভেটেড হও। তার সঙ্গে তো অবশ্যই প্রতিকার দিই, কারণ ডাক্তারের কাছে রোগের জন্য গেলে ডাক্তার রোগটা ধরতে পারলো, তারপর নিশ্চয়ই ডায়াগনোসিসের সাথে সাথে মেডিসিনেরও প্রয়োজন হয়। আর ঠিক সেই কাজটাই আমি করে থাকি। তো সুতরাং বলবো যে বিশ্বাসঘাতক হয়েও না, প্রতারক হয়েও না। যদি কাউকে মন, প্রাণ, অন্তর দিয়ে ভালোবাসতে পারো, তাহলেই ভালোবাসো, দেখবে জীবনে সুখী হবে, শান্তিতে জীবন কাটাতে পারবে। সেটা প্রেম, প্রণয়, ভালোবাসার সম্পর্কই হোক, দাম্পত্য জীবনের সম্পর্কই হোক, আর বন্ধুত্বের সম্পর্কই হোক। এইরকমই অত্যন্ত দীর্ঘদিন ধরে রিসার্চ করে একটা কৌশল, প্রয়োগ পদ্ধতি, রেমেডি আমি অনেক মানুষকে দিয়েছি, তারা উপকৃত। আজকেও আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি এবং শিওর যে তোমরা উপকৃত হবে। কি করতে হবে না, মাত্র 1 ঘন্টায় তুমি রেজাল্ট পাবে। স্বামী, স্ত্রী, প্রেমিক, প্রেমিকা সহ যে কোনো ব্যক্তিকে আজ জীবনের জন্য তোমার বাধ্য করে রাখতে পারবে। এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, তোমাদের পথপ্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি। দর্শক বন্ধু, বিবাহিত যে জীবন,
তার যে পূর্ববর্তী জীবন, ব্যাচেলার লাইফ, সেখানে প্রেম প্রণয় সম্পর্কের কথা আমি বললাম। বিবাহের পরবর্তী জীবন, দাম্পত্য জীবন, সেখানেও সুখের প্রয়োজন, অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন, এবং যাতে ভুল বোঝাবুঝি না হয়, যাতে ছাড়াছাড়ির পর্যায়ে চলে যাওয়া যায়, যাতে কোর্টের ম্যাজিস্ট্রেট সাহেবকে একটা বেল ঠুকে বলতে না হয় ডিভোর্স গ্রান্টেড। সেই সমস্ত সম্পর্ককে সুন্দর করাটাই এই ক্রিয়াটার উদ্দেশ্য। তার জন্য প্রয়োজন হচ্ছে মাত্র দুটো জিনিস। একটা, যে কোনো দোকান থেকে এক দামে একটা লোহার পেরেক, যে কোনো সাইজে লোহার পেরেক কিনে আনবে, এবং বাড়িতে থাকলে চলবে না, লোহার হার্ডওয়ার্সের দোকান থেকে কিনে আনতে হবে একটা যে কোনো সাইজের লোহার পেরেক, এবং একটা গোটা পেঁয়াজ খোসা সমেত সংগ্রহ করে রাখলে যে কোনো দিন করতে পারবে, শুধুমাত্র শনিবার বাদ দিয়ে। শনিবার বাদ দিয়ে যে কোনো দিন, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, কখন করতে পারবে? যে কোনো সময়, শুদ্ধভাবে, শুদ্ধ বস্ত্রে। এটা যে কোনো জায়গায় বসে তুমি করতে পারবে, যে কোনো দিকে মুখ করে বসে করতে পারবে। প্রথমে কি করবে না, প্রথমে আগে তুমি বসে লোহার পেরেকটাকে নিজের ডান হাতে ধরছো, এরকম মুঠি করে ডান হাতে ধরে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, একটা শব্দ, যে শব্দটার মধ্যে অত্যন্ত অলৌকিক শক্তি লুকিয়ে রয়েছে। তোমার মধ্যে একটা নেগেটিভ যে শক্তি আছে সেটাকে কিন্তু বের করে দেবে। নেগেটিভ শক্তি আছে বলেই তো তোমার জীবনে এই ঘটনাগুলো ঘটছে। একটা অদ্ভুত শক্তি তোমার মধ্যে সঞ্চারিত হবে, যার ফলে তুমি যখন ক্রিয়াটা করবে, সেই ক্রিয়াটা করাকালীনই তার মধ্যে কিন্তু ভাইব্রেশন তৈরি হয়ে যাবে। তার সাবকনশিয়াস মাইন্ড তাকে বলতে শুরু করবে যে না ভাই, আমি তার কাছে যাই, আমার ভুলটা বুঝতে পেরেছি, সুতরাং সেই আমার জীবনের সব কিছু। সেই মন্ত্রটাকে 21 বার বলবে, একবার করে বলবে, একবার করে এরকমভাবে লোহাটাকে মুঠির মধ্যে ফুঁ দিচ্ছ, আবার মন্ত্র বলছো, আবার ফুঁ দিচ্ছ, এরকম করে একবার করে বলবে, একবার করে ফুঁ দেবে, 21 বার বলবে, 21 বার ফুঁ দেবে। দেওয়ার পর কি করবে, ওই যে বলেছি গোটা পেঁয়াজটার মধ্যে লোহার পেরেকটাকে গেঁথে দেবে, এফোড় ওপর করে দিচ্ছ। দিয়ে তুমি কি করবে, তারপরে তুমি ওই লোহার পেরেকটা গাঁথা অবস্থায় পেঁয়াজটাকে আবারও ডান হাতে ধরে ওই যে স্ক্রিনে যে মন্ত্রটা প্রথমবার বলেছি যেটা দেখাবে, সেই শব্দটাকে আবারও 11 বার বলবে। এইবারে 11 বার বলার পর 11 বার পরপর ফুঁ দেবে। পরপর 11 বার বললে, 11 বার বলার পর পরপর এরকম পরপর 11 বার ফুঁ দিচ্ছ। প্রথম ক্ষেত্রে যখন তুমি 21 বার লোহার পেরেকটাকে ধরে শব্দটা বলছো সেই সময়ও, এবং যখন পেরেকটা গেঁথে ডান হাতে রেখে পেরেক গাঁথা অবস্থায় পেঁয়াজটাকে ধরে আবারও সেই শব্দটাকেই বলছো 11 বার, সেই সময়ে তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, যাকে তুমি চাইছো যে সে তোমার কথায় উঠুক বসুক, তোমাকে সম্মান দিক, যাতে তোমার সাথে প্রতারিত করবার, যাতে তোমার সঙ্গে প্রতারণা করার সাহস না পায়, যাতে তোমাকে ঠকাবার সুযোগ না পায়, তুমি অন্ত হয়ে উঠবে তার মন, প্রাণ, হৃদয়, সব কিছু। তুমি অন্ত হয়ে উঠবে তার জীবন, তোমার জন্য সে ব্যাকুল হয়ে উঠবে। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, যাকে তুমি চাইছো তার মুখটাকে ভালো করে স্মরণ করবে। করার পর কি করবে, আসন থেকে উঠবে, লোহার পেরেক গাঁথা অবস্থায় পেঁয়াজটাকে সঙ্গে সঙ্গেও করতে পারো অথবা কিছুক্ষণ পরে, বাট সূর্যাস্তের আগে, যে কোনো প্রবাহিত জলে, তোমার বাড়ির বাইরে, দূরে হোক কাছে হোক,
নদী হোক, পুকুর হোক, সমুদ্র হোক, সাগর হোক, যা পাবে সূর্যাস্তের আগে সঙ্গে সঙ্গে করতে পারো, অথবা সূর্যাস্তের আগে ওই লোহার পেরে গাঁথা অবস্থায় পেঁয়াজটাকে প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে তুমি বাড়ি চলে আসবে। কিন্তু তার সাথে সাথে একটা কাজ করতে হবে, সেটা ভুলে গেলে কিন্তু চলবে না। কি করতে হবে? আমাকে উৎসাহ দিতে হবে। উৎসাহ দিতে গেলে কি করতে হবে? এই পরিবারটা যাতে বাড়ে সেদিকটাকে লক্ষ্য রাখতে হবে। বলেইছি ইউটিউবে একটা বৃহত্তর পরিবার। যারা প্রথম এবং নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে ভিডিওগুলো তোমরা দেখতে পারো, বেশি বেশি করে শেয়ার করবে। মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে, ইয়া ওয়া দুদু, ইয়া ওয়া দুদু, ইয়া ওয়া দুদু। এই মন্ত্রটা প্রথমে 21 বার, তারপর 11 বার জপ করবে। আশা করি বোঝাতে পারলাম। শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবাগুরু, বামদেবের কাছে একটাই করা যেতে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখে হাসিটা পাওয়া থাক, সর্বোপরি তারা জয়ী হোক। জয়ী বাহনই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।